বিশ্বকাপে নানা শৃঙ্খলা ভঙ্গ ও ফাইনালের পর স্পেন ফুটবলারদের সাথে হাতাহাতির ঘটনা এবার ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা। শুধু ফুটবল অ্যাসোসিয়েশন নয়, স্পেনের বিপক্ষে ফাইনালে ঘটে যাওয়া ঘটনায় বড় নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টিনার 5 খেলোয়াড় ও 1 কোচ। বিশ্বকাপ ফাইনালে রেশ কাটলেও আর্জেন্টিনাকে এখনও গুনতে হচ্ছে সে ম্যাচের খেসারত। আসরে নানা বিতর্কিত ঘটনায় শাস্তির মুখে পড়তে যাচ্ছে আলবি সেলেস্তেরা, তা অনেকটাই অনুমিত ছিল। এবার যা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফিফা। সবচেয়ে বড় শাস্তির মূলে 19 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল পরবর্তী হাতাহাতির ঘটনা, যেখানে বড় নিষেধাজ্ঞা লিয়ান্দ্রো পারাদেসের। আর্জেন্টাইন মিডফিল্ডারকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয়েছে $90,000। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL। নাহুয়েল মলিনা পেয়েছেন 7 ম্যাচের নিষেধাজ্ঞা এবং একই পরিমাণ আর্থিক জরিমানা। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়েলা নিষিদ্ধ হয়েছেন 3 ম্যাচের জন্য, জরিমানা $30,000। আর থিয়াগো আলমাদা ও পাবলো গাবিরা পেয়েছেন 1 ম্যাচ করে নিষেধাজ্ঞা। দুজনের প্রত্যেককেই দিতে হবে $30,000 জরিমানা। শাস্তির খড়গে পিছিয়ে নেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে সমর্থকদের বৈষম্যমূলক আচরণ, আপত্তিকর স্লোগান এবং ম্যাচের শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করা হয়েছে $3,21,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $3,95,00,000। এর মধ্যে $1,00,000 প্রায় $1,23,00,000 ফিফার বৈষম্য বিরোধী কর্মসূচিতে বিনিয়োগ করা হবে। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী 2 হোম ম্যাচে থাকতে পারবে সর্বোচ্চ 50% দর্শক। ফিফার নিয়ম অনুযায়ী এসব নিষেধাজ্ঞা জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোতেই কার্যকর হবে। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আর্জেন্টিনার হাতে সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। রিফাত হোসেন, চ্যানেল 24।